पश्चिम बंगाल विधानसभा चुनाव के मद्देनजर कांग्रेस के वरिष्ठ नेता और बहरामपुर के प्रत्याशी अधीर रंजन चौधरी ने आज एक प्रेस कॉन्फ्रेंस आयोजित कर राज्य और केंद्र सरकार पर तीखे हमले किए। उन्होंने मतदाता सूची से नाम हटने, गठबंधन टूटने और प्रधानमंत्री की आगामी सभा जैसे कई ज्वलंत मुद्दों पर अपनी बातें रखी। अधीर चौधरी ने दक्षिण 24 परगना और मुर्शिदाबाद सहित पूरे राज्य में मतदाता सूची से लाखों नाम काटे जाने पर गहरी चिंता व्यक्त की है। इस दौरान उन्होंने क्या कहा है, आइए सुनते हैं। কোনো ব্যবস্থা চরম বিশৃঙ্খলা চলছে, টোটাল ক্যাওয়াস। তারা জানে না কোথায় যেতে হবে, তারা জানে না কিভাবে আবার ট্রিব্যুনাল হবে, কোথায় তাদের শুনানি হবে, কি করে তাদের নাম উঠবে। ওর কথা ভোটের আগে এক বিরাট অংশের মানুষের ভোট দেওয়ার অধিকার কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে, এটা স্পষ্ট। এবং এই কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে ভারতবর্ষের গণতন্ত্রকে কলঙ্কিত করা হচ্ছে, এটা আমার অভিযোগ। তার জন্য আমার দাবি, যতক্ষণ পর্যন্ত না, আবার বলছি, যতক্ষণ পর্যন্ত না একটা ভোটারের ভোট দেওয়ার অধিকারকে সুনিশ্চিত করা হয়, সুরক্ষিত করা হয়, যেটা দায়িত্ব নির্বাচন কমিশনের, ততক্ষণ নির্বাচন স্থগিত থাকা উচিত। কারণ আর্টিকেল 326-এ বলাই আছে রাইট টু ভোটের কথা। ভোটের অধিকার আমাদের সাংবিধানিক অধিকার। সে অধিকারকে সাধারণ ভোটার যারা, তাদের দোষে নয়, নির্বাচন কমিশন এবং রাজ্য উভয়ের গাফিলতিতে, উভয়ের দোষে, উভয়ের অদক্ষতা, অকর্মণ্যতার কারণে তাদের নাম বাদ যাচ্ছে। ফলে রাজ্যের উচিত নির্বাচন কমিশনকে বলা যে ভোটে বৈধ ভোটারদের নাম সম্পূর্ণভাবে যতক্ষণ না নথিভুক্ত হচ্ছে, ততক্ষণ ভোট দান প্রক্রিয়া বন্ধ থাক। আমি বলতে পারবো না, ইশতেহার পড়ি না, আমি না পড়ে কি করে বলবো। করতে পারে তাদের দলের নেতা, আমাদের দলের নেতা মল্লিকার্জুন খার্গে এসেছিলেন কলকাতাতে আমাদের পার্টির ইশতেহার প্রকাশ করতে। ওদের পার্টির ইশতেহার প্রকাশ করতে ওদের দলের নেতা আসবে, আমার বলার কি আছে এখানটায়? ওগুলো তৃণমূল পার্টি অফিসে যেসব প্রশ্ন করবেন সেটাই আমার কাছে করবেন না। যে জবাব তৃণমূলের নেতা দেবে সেই জবাব আমি দিতে পারি না, ওগুলো তৃণমূলের নেতাদের জবাব। ইশতেহার সব পার্টির নেতা প্রকাশ করবে, কেন বলার কি আছে আমার? তার মানে এটা ভালোই হয়েছে যে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির মাথায় যন্ত্রণা ধরাতে পেরেছি আমরা, ভালোই লাগছে। অন্তত পথে তো নামাতে পেরেছি। খোকাবাবু হেলিকপ্টারে চলে দিদি তো কোথাও নামে টামে না আজকাল, মাঝে মাঝে পাহাড়ে বেড়াতে বেড়াতে যাই, গরমে তাকে রাস্তায় তো নামাতে পেরেছি আমরা। এটাই আমাদের যে মনে করি একটা রাজনৈতিক লড়াই, মানে নির্বাচনী লড়াই, এটা একটা বড় সাফল্য আমাদের, যে পিসিকে, খোকাবাবুকে বহরমপুরের রাস্তায় আমরা হাঁটতে দিতে পারলাম। মানুষও দেখলো পিসিকে, খোকাবাবুকে, তারা দেখতে কেমন, চলে কেমন, কথা বলে কেমন, নাটক করে কেমন। খুব অন্যায় কথা এটা। একটা আমি বলবো এটা একটা অপরাধ করছে একটা রাজনৈতিকবিদ বলে আমি মনে করি। আমি তার তীব্র 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 নিন্দা করছি। এই ধরনের মতামত যদি কেউ জনপ্রতিনিধি করে এবং সে আবার ভোটে দাঁড়ায়, এটা খুব দুর্ভাগ্যজনক বলে মনে করি। আমি তীব্র প্রতিবাদ করছি এই ধরনের আলতু ফালতু কথা। করছে যারা চোর, তারা উত্তর দেবে। তার সুজিত বসু যদি ঠিক হয়, সঠিক হয়, তাহলে কোর্টে তার প্রমাণ দেবে, অসুবিধা কি আছে। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज़। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।